শিবচরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আম্বিয়া হাকিমিয়া দারুল উলুম এতিমখানা মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী মিয়া। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন সারা বিশ্বের নেতা, মুসলিম বিশ্বের নেতা। এই জিয়াউর রহমান সম্পর্কে বলার ধৃষ্টতার সাহস আমার নেই, কারণ সে অনেক বড় মাপের মানুষ। উনি শুধু বাংলাদেশের নেতা নয়, উনি সারা বিশ্ববাসীর নেতা ছিলেন, উনি সার্কের নেতা ছিলেন, উনি মুসলিম বিশ্বের নেতা ছিলেন। তিনি আরো দাবি করেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত ছিল। যে জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কুল হাউসে কতিপয় বিপদগামী সেনা সদস্যরা নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথে সেনা সদস্যরা জড়িত নয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে। প্রধান অতিথি জাহানদার আলী মিয়া বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশে জন্ম হতো না। আমরা মনে করি জিয়াউর রহমানের না হলে এই বাংলাদেশই হতো না। আমি তো মনে করি আজকে মুক্তিযোদ্ধার চেতনা শক্তি সেই জিয়াউর রহমান ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি আরো বলেন, যারা ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিশ্বাসঘাতকতা করেছেন তারা ফ্যাসিস্টদের থেকেও জঘন্য। আজকে যে ফ্যাসিস্টের পরিবর্তন করার জন্য, তাতে হাতকে শক্তিশালী করার জন্য দলের সাথে এই ২৬ সালের ১২ই ফেব্রুয়ারির সাথে যা বিশ্বাসঘাতকতা করেছে দলের সাথে, আমি মনে করি সেই ফ্যাসিস্ট সরকারের চেয়ে তারা জঘন্য। আমরা সেই জঘন্য ব্যক্তিদের দলের মধ্যে আর দেখতে চাই না। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গোলাম মাওলা, গণকণ্ঠ, শিবচর।